আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আমি কিন্তু এখন ভিডিওটি শুরু করছি মঙ্গলবার সকালে নাস্তার পর থেকে। ফার্স্টে এখানে আমি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। এখানে ধুন্দল আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, তারপরে আলু কুচি লাগবে আমার ডিম ভাজির জন্য, তারপরে রুই মাছ কেটে ধুয়ে বেগুন কেটে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আজকে মজাদার তরকারিগুলো রান্না করা হবে। প্রথমে তো আপনাদেরকে রান্নার প্রস্তুতি দেখিয়ে দিলাম, এরপরে চলে আসবো পুরো রান্নায়। তবে ভিডিওটি যেহেতু আজকে একটু লং, তাই ভাগ ভাগ করে ভিডিওগুলো আপলোড করা হবে। একসঙ্গে ভিডিওগুলো আপলোড করা আসলে আমার পক্ষে পসিবল না। তারপরে এর ভিতরে আমি রান্নার প্রস্তুতি শেষ করার পরে ওর বাবা একটু বাজারে গিয়েছিল, সেখান থেকে পেঁয়াজ কিনে আনলো। পেঁয়াজগুলো খুব বেশি ভালো চেহারা ছিল না। আর বেগুন এনেছিল, এই বেগুন তাই নাকি 80 টাকা কেজি। আমি সেদিন 150 টাকা কেজি এনেছিলাম, এর থেকে একটু ভালো দেখতে। তারপর ইলিশ মাছ এনেছিল, চিংড়ি মাছ ছিল, ইলিশ মাছ, আর হচ্ছে বেগুন, পেঁয়াজ, শসা। তার সঙ্গে এনেছিল তার সঙ্গে হচ্ছে সিঙ্গারা এনেছিল। এরপরে আমি ওর বাবাকে এখান থেকে একটা শসা কেটে তারপরে সিঙ্গারাটা খেতে দিয়ে দিব। শসা দিয়ে সস দিয়ে আমি সিঙ্গারাটা খেতে দিয়ে দিয়েছিলাম, তবে সসটা পরে নিয়েছিল। আজকের এই বাজার ভিডিওটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এরপরে তো আমি সুন্দর একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে কাজ এত বেশি পেন্ডিং থাকতেছে বর্তমানে, প্রতিদিনই আমার একদিনের ভিডিওটা আমার থেকে যাচ্ছে। জানি না এর থেকে আমি কখন আমি একটু রিল্যাক্সে ভিডিও আপলোড করতে পারবো, আমি নিজেও জানি না। তারপর আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি বাজার ভিডিওর ক্লিপটা নিয়ে নিয়েছি। বাজার ভিডিওটা অনেক সুন্দর ছিল। আর ইলিশ মাছের তো বর্তমানে বাজারে যে দাম, প্রচুর দাম বাবা। আর আমি কিছু চিংড়ি মাছ আনতে বলেছিলাম, কারণ চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তারপর এই ভিডিওটা নেওয়ার পরে 6-7টা আঙ্গুর ধুয়ে আমি ওর বাবাকে সিঙ্গারা আর শসা কেটে খেতে দিয়ে দিলাম। এখন শসাগুলো অনেক বড় বড়, প্লাস খুব বেশি ভালোও লাগে না খেতে। তারপরেও খেতে হবে, তাই কিনতে হয়। যাই হোক, কিছু করার নাই। এরপর তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এই ভিডিওটি নিয়ে নেওয়ার পরে আমি কিন্তু রান্না করতে চলে যাব। রান্না করতে যাওয়ার আগে এখন তো আমাকে আদা রসুন বেটে নিতে হবে। আর আমি ধুন্দল দিয়ে যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই সেখানে কিছুটা চিংড়ি মাছ আমি বেছে নিয়েছিলাম, পুরোটাই বেছে নিয়েছিলাম। আমি মাছগুলো সব কেটে রেখেছি আমার রান্নার সুবিধার্থে, কারণ প্রতিদিন মাছ কেটে ধুয়ে রান্না করতে গেলে একটুখানি ঝামেলা হয়ে যায়। এর জন্য আমি মাছগুলোকে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। তারপর আপনারা এখানে কিন্তু দেখতেই পারছেন। আর মাছগুলো কাটতে যেয়ে আমার রান্নাটা দেরি হয়ে গেল। পেঁয়াজ কাঁচামরিচ তেলের উপর দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এখন আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন পেস্ট সব কিছু ব্যবহার করেছি। সব কিছু ব্যবহার করার পরে এখানে কিন্তু আমি এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি কিন্তু মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ না এরকম তেল ভেসে আসবে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে আমাকে কষাতে হবে। যখন এরকমভাবে তেল চলে আসবে মশলার উপরে, তখন কিন্তু মশলার উপরে যখন তেল চলে আসবে তখন কিন্তু ভেবে নেবেন যে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। আর একটা তরকারি কতটা মজা হবে খেতে, কতটা টেস্টফুল হবে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে মশলা কষানোর উপর। তারপর আমি তো কেটে ধুয়ে ক্লিন করে রাখা মাছগুলো দিয়ে দেবো। এটা ছিল বড় সাইজের একটা রুই মাছ। তবে মাছ মাংস যেটাই বলেন, আমি একটু ছোট সাইজ করে কেটে এভাবে ভাগ 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 করে 1 পিসের জায়গায় 2 পিস আপনি খেয়ে নেবেন, কোনো প্রবলেম নাই। বাট এভাবে একটু পিস করে রান্না করলে কিন্তু এর ভিতরে মশলাগুলো যেমন সুন্দরভাবে প্রবেশ করে, প্লাস খেতেও কিন্তু সেরকম অনেক বেশি ভালো লাগবে। তাই সেটা চিন্তা করে আমি মাছগুলোকে এভাবে কেটে নিয়েছি। আর এখানে তো বড় একটা মাথা ছিল, আমার বাবাটা মাথা খেতে পারে না, এটা আমার অনেক বড় দুঃখ। তবে এরপর থেকে মনে করছি যে বড় মাছ কিনলে মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব, যেন ও একটু ওই মুড়ি ঘন্টর ডালের একটুখানি খেতে পারে। কারণ মাছের মাথাতে রয়েছে প্রচুর পরিমাণে শক্তি, মাছের মাথা খেলে ব্রেনটাও ভালো হয়, প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে।
কিন্তু আমার ছেলেটা বুঝে না। তারপর তো মশলার সঙ্গে মাছটা কিছুক্ষণ কষিয়ে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ পানি দেওয়ার পরে মাছে বলক চলে আসলে ভাবলাম যে বেগুনগুলো দিয়ে দিই। এই রেসিপিটা যে আমার বড় ভাইয়া কত বেশি পছন্দ করে, তার তো ভীষণ পছন্দ। রান্না করতেছিলাম আর ভাইয়ার কথা মনে পড়তেছিল, আর ভাইয়ার জন্য মনটা কেমন যেন খারাপ করতেছিল। এদিকে দেখেন বেগুন, মাছ, মশলা সব কিছু সুন্দরভাবে কষানো হওয়ার পরে তারপর কিন্তু আমি এখানে জলের পানি দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ। জলের পানিটা দেওয়ার পরে তরকারির কালারটা একেবারে চিকচিক করতেছিল। এই রেসিপিটা এমনভাবে রেডি করতে হয় যেন রেসিপিটা দেখলে মনে হয় যেন বেগুনগুলো সব গলে গিয়েছে, ঝোলটা ঘন হয়ে যাবে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর একটা কালার আসছে। আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে সাময়িক অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার ভিডিওগুলো শেয়ার করতে সত্যিই খুব বেশি অসুবিধা হয়ে যাচ্ছে বর্তমানে। তারপরেও আমাকে করতে হচ্ছে, কিছু করার নাই। যাই হোক, এরপরে দেখেন আমি জিরা গুঁড়া ছিটিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। তরকারিতে পরিমাণ মতো ঝোল রেখেছি, কিছু বেগুন গলে গিয়েছে, কিছু বেগুন আস্ত রয়েছে। আর ঝোলটা যে এত বেশি অসাধারণ ছিল, খেতে অনেক অনেক বেশি ভালো লেগেছিল। তরকারিটা নামানোর পরে এই অবস্থাতে রয়েছে। তারপরে যখন একেবারে তরকারিটা উপর থেকে তেল উঠে আসবে এবং সর হয়ে যাবে, তখন কিন্তু তরকারিটা এরকম একটা পর্যায়ে আসবে। কেমন হয়েছে আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এভাবে আপনারা বড় মাছ রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর আজকের রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে দিবেন। আপনাদের সঙ্গে এত কষ্ট করে ভিডিও শেয়ার করে আপনারা যদি কমেন্ট না করেন তাহলে বলেন, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও কথা বলছি।